হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে এইচএসসি ইকোনমিক্সের একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2017 সালে। কোশ্চেনটি যদি আপনারা বুঝতে পারেন খুবই সহজ লাগবে। তার জন্য আপনাদেরকে একটি প্যাটার্ন বুঝিয়ে দিচ্ছি। সেই কোশ্চেনটি খুবই সহজ লাগবে। এটাতে শুধু আমি গ এবং ঘ আলোচনা করব। যেটা দেখা যাক। এবার কোশ্চেনটি হচ্ছে, এখানে একটি ছক দেওয়া আছে, দাম দেওয়া আছে পি, চাহিদা কিউ এবং যোগান দেওয়া আছে কিউএস। তাহলে প্রশ্ন গয়ে বলেছে উদ্দীপকের তথ্যের আলোকে ভারসাম্য দাম ও পরিমাপ চিত্রের মাধ্যমে দেখাও। আমাদেরকে যখনই বলবে চিত্রের মাধ্যমে দেখাও, তখন আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে চিত্র আঁকতে হবে। এভাবে চিত্র আঁকার পর এইদিকে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই নিতে হবে এবং এইদিকে নিতে হবে নিচ দিকে নিতে হবে চাহিদার পরিমাপ এবং যোগানের পরিমাপ। যে চাহিদার পরিমাপটি হচ্ছে 100 এবং হচ্ছে 200 এবং হচ্ছে 300। আর ওপরের দিকে নিতে হবে আমাদের কিসের পরিমাপ? ওপর দিকে নিতে হবে দামের পরিমাপ 10, 20 এবং 30 নিলে তখন আমরা যে জিনিসটি পাবো, যখন দাম হচ্ছে 10 একক তখন চাহিদার পরিমাপ হচ্ছে 300 একক। তাহলে এখানে অবশ্যই 300 আছে। তাহলে 300 একক, দাম যখন 10 একক, 300 একক, দাম যখন 20 একক, চাহিদা তখন 20 একক এবং দাম যখন 30 একক তখন চাহিদা তখন হচ্ছে 100 একক। তাহলে এটা পেলাম। আবার আমরা চাহিদা সব সময় দেখতে পাওয়া যাবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এবং যোগানের পরিমাপ করতে গেলে আমরা প্রথমে দেখতে পাবো চাহিদা যখন 10 একক তখন যোগান হলো এখানে 100 একক, চাহিদা যখন 20 একক যোগান হচ্ছে 200 একক, চাহিদা যখন 30 একক যোগান তখন হচ্ছে 300 একক। তাহলে আমরা যে ভারসাম্য বিন্দুটি দুটির মধ্যে মিলিত পেয়েছি, সেই মিলিত বিন্দুটি হচ্ছে এটি। এই মিলিত বিন্দুটি আমরা যদি পরস্পর একে অপরে ছেদ করি, তাহলে দুইটির মধ্যে এদিক থেকে চাহিদা রেখা এবং যোগান রেখা যে বিন্দুতে ছেদ করছে সেটি সাধারণত হচ্ছে যোগান ভারসাম্য দাম বা রেখা নামে দাম বা প্রাপ্তি পাবে। তাহলে এখানে যে জিনিসটি আমরা দেখতে পাই, ভারসাম্য দাম হচ্ছে 20 এবং ভারসাম্য পরিমাপ চিত্রে ভারসাম্য একক হলো 200। চিত্রের মাধ্যমে এই জিনিসটি দেখানো হয়েছে। আমি আপনাদেরকে এখন এখানে ভালোভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেব। এই যে এখানে যে জিনিসটি পেয়েছে, এদিকে হচ্ছে দাম আর এদিকে হচ্ছে যোগানের পরিমাপ এবং চাহিদার পরিমাপ বৃদ্ধি পেয়েছে। দাম যখন 20 একক, যোগান তখন 200 একক, দুইটি একে অপরে ছেদ হয়েছে। এখানে ডি 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 হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং ভারসাম্য দাম হচ্ছে 20 একক এবং ভারসাম্য পরিমাপ হচ্ছে 200 একক। তাহলে আমরা যেটি নিচে লিখতে হবে সেটি হচ্ছে উদ্দীপকের তথ্যের আলোকে অঙ্কিত চিত্র। লক্ষ্য করা যায় যে চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস নট এবং পরস্পর ই বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করেছে? ই বিন্দুতে ছেদ করে। তাই ভারসাম্য বিন্দু আমরা যে বিন্দুটাতে দুইটি রেখা ছেদ করবে সে বিন্দুটাতে ই হচ্ছে। তাই ভারসাম্য বিন্দুর দাম হচ্ছে 20 একক এবং ভারসাম্য পরিমাপের হচ্ছে 200 একক। 20 টাকা দামে ও চাহিদার পরিমাপ একই, 200 একক। কাজেই প্রদত্ত চিত্রে ভারসাম্য দাম হচ্ছে 20 টাকা এবং ভারসাম্য পরিমাপ হচ্ছে 200 একক। এখানে যেটা আমি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখালাম ওটাই প্রায় এখানে করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে 10 টাকা ও 30 টাকা দামে বাজারের পরিস্থিতি মন্তব্য করো। তাহলে প্রথমে যে চিত্রটি এঁকেছিলাম গয়ে ভারসাম্য, সেই জিনিসটি আঁকতে হবে প্রথমে। আঁকার পর আমরা এভাবে ভারসাম্য বিন্দু চিহ্নিত করব এবং এখানে ডি উদ্ধৃত করব, এখানে এ ডি উদ্ধৃত করব, যে কোনো নাম দিয়ে উদ্ধৃত করলেই হবে। তারপর এখানে দেখা যাচ্ছে যখন 10 টাকা দাম, যখন একটি পণ্যের দাম হচ্ছে 10 টাকা তখন চাহিদা হচ্ছে 30 একক এবং হচ্ছে যোগান হচ্ছে 100 একক। তাহলে
চাহিদা 30 একক এবং যোগান 100 একক, যার মধ্যে চাহিদা বেশি এবং যোগান কম, তা দ্বারা ফলে বাজারে অতিরিক্ত চাহিদা ঘাটতি দেখা দেয়। কারো অর্থাৎ 10 টাকা ভারসাম্য অর্জিত হয় না। এ এবং বি এর 200 পরিমাপ একক ঘাটতি রয়ে যায়। আবার যদি আমরা দেখতে যাই 300 টাকা দামে বাজারের পরিস্থিতি, তাহলে যখন দাম হচ্ছে 300 টাকা, বাজারের ধরন চাহিদা হচ্ছে 100 টাকা এবং যোগান হচ্ছে 300 একক, মানে হচ্ছে বাজারের চাহিদা তখন কম কিন্তু যোগান বেশি থাকবে। যখন দাম বেশি থাকবে এক্ষেত্রেও বাজার চাহিদা এবং যোগানের মধ্যে 200 সিডি, এই যে সি এবং ডি এর মধ্যে এই 200টি রয়ে যাচ্ছে, উদ্ধৃত রয়েছে। তাই 10 টাকা ও 30 টাকা উভয় মূল্য স্তরে বাজারকে অস্থিতিশীলতা করে তুলবে। স্থিতিশীলতা হবে না। তাহলে এটাই হচ্ছে বাজারের চাহিদার মন্তব্য। মানে যখন 10 টাকা পরিমাপে বিক্রি হবে তখন চাহিদার পরিমাপ 300 কিন্তু যোগান হচ্ছে 100, মানে চাহিদা এবং যোগানের মধ্যে 200 ঘাটতি থাকবে। আবার 30 টাকা বাজারে চাহিদা হবে 100 এবং যোগান হবে 300, বেশি হবে যোগান 30 টাকা বাজারে দামে, তখন সেখানেও 200 একক ঘাটতি থাকবে। তাই দুইটি বাজারেই কোনো স্থিতিশীলতা মেনে চলবে না, অস্থিতিশীলতা করে তুলবে দুইটি বাজারের মধ্যেই। এটাই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে বলবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।